আজকের গল্প অত্যাচার আর মিথ্যাচার। কলমে রিমা গোস্বামী। ও বড়লোকের বেটি লো, তার কতক্ষণ পালঙ্কে শুয়ে থাকবেন শুনি? এদিকে সূর্য যে মাথার উপরে উঠেছে। শাশুড়ি মিনার চিৎকার শুনে ধরফর করে ঘরের বাইরে বেরিয়ে আসে শম্পা। চোখ ভর্তি ক্লান্তি, ডার্ক সার্কেল আর উস্কো খুস্কো চুল। পরনে একটা সস্তার সুতির শাড়ি। মেয়েটার নাম শম্পা। বয়স মাত্র 20 বছর, কিন্তু এখনই যেন অনেকটা বুড়িয়ে গেছে মেয়েটা। বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস, তার মধ্যেই গোলগাল শম্পা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এবার তো বাপের বাড়ি গেলে সকলে মিলে তাকে জিজ্ঞাসাবাদ করে একসা করেছিল কিভাবে একটা গুলুমুলু মেয়ে যে ডায়েট জিম করেও রোগা হতে পারছিল না, সে রোগা দড়ি হয়ে গেছে। বিয়ে পড়তে পড়তে ভালো সম্বন্ধ পেলে মা বাবা বিয়ে দিয়েছিল মেয়ের। পাত্রপক্ষ কথা দিয়েছিল যে শম্পা বাকি পড়াশোনা শ্বশুরবাড়ি থেকে করবে। পড়াশোনার পাঠ তো কবেই চুকে বুকে গেছে তার। এখন তো দিন রাতের হিসেব নেই, সারাদিন কেটে যায় কাজ করতে করতে। স্বামী নরেন ইঞ্জিনিয়ার, আর কর্মসূত্রে সে আপাতত কয়েক মাস বিদেশে পাড়ি দিয়েছে। বিয়ের পর মাত্র হাতে গোনা কয়েকটি দিন কাটিয়ে নরেন চলে যায় সুইজারল্যান্ডে। শম্পা রয়ে যায় শ্বশুর শাশুড়ির সঙ্গে। নরেন নাকি কিছুদিন পর ফিরে আসবে ভদ্রেশ্বর। শাশুড়ি মিনা ভীষণ জাদ্রেল মহিলা। ভোর রাতে উঠতে হয় শম্পাকে। তারপর 3 তলা বাড়ির প্রতিটা কোণা কোণা মুছতে হয়। বাড়িতে জলের কল থাকতেও কুয়োতলাতে কুয়ো থেকে জল তুলে বাসন মেজে কাপড় চোপড় কেচে মেলে ফেলতে হয়। মিনা রোজ ভোর রাতে ওকে ডেকে দেন, তারপরে শুয়ে পড়েন। ঘুম থেকে উঠে উনি বাসি ঘরবাড়ি দেখতে নাকি একদম পছন্দ করেন না। বেলা 9টার সময় যখন শাশুড়ি ঘুম থেকে ওঠেন, ততক্ষণে শম্পা পুজো সেরে রান্নাঘরে ঢুকে যায়। রান্না সেরে তবেই দুটো খেতে পাবে সে। মিনা ইনিয়ে বিনিয়ে বলেন, এখন শম্পার কত সুখ। বাড়িতেই জল, বাথরুম, রান্নাঘরে গ্যাস। ওনার সময় পুকুরে গিয়ে বাসন মাজা, কাচাকুচি করতে হতো। উনুনে রান্না করতে হতো ওনাকে। এখন 3 তলা বাড়ি, সব সুখ শম্পা ভোগ করছে। বিয়ের পর শম্পা দেখেছে এ বাড়িতে কাজের আর রান্নার লোক ছিল। তখন তারা কলের জল নিয়েই কাজ করত। দুবেলা এই 3 তলা বাড়ি কাজের লোক মুছতো না, একবার সকালে মোছা হতো। আর নরেন চলে যাওয়ার পরপরই মিনা কাজের আর রান্নার লোককে ছাঁটাই করে দিয়েছেন। তারপর শম্পাকে দিয়ে এই প্রাসাদপম বাড়িকে দুবেলা মোছা তো করান, উপরন্তু রোজ রোজ ছাদ পর্যন্ত নেতা বালতি নিয়ে মুছতে হয় শম্পাকে। জ্যৈষ্ঠ মাসের ভর দুপুরে গনগনে সূর্য, আর শম্পা ছাদ মুছে নেমে আসে সিঁড়ি মুছতে মুছতে। পায়ে হাতে তার হাজা, নখে নক্ষুনি। কোনো রকমের জামা কাপড় পরতে অনুমতি নেই তার, শুধুমাত্র শাড়ি ছাড়া। খেতেও সে পায় না যতক্ষণ না শাশুড়ি বেড়ে দেবে। আর উনি শম্পাকে খেতে দিতে হলেই যত কিপটেমি দেখান। সকালে শুকনো মুড়ি আর লিকার চা, দুপুরে দুটো ভাত, আবার সেই রাতের বেলা সকালের বেঁচে যাওয়া ভাত। শম্পা খিদে নিয়ে তাই খায় আর নীরবে চোখ মোছে। মনে পড়ে যায় এই শম্পা খাবার নিয়ে কত বায়নাই না করতো। মা কোনোদিন মোগলাই, কোনোদিন চাইনিজ বানিয়ে কত অনুরোধ করতো যাতে শম্পা খেয়ে নেয়। কিন্তু শম্পা নানানভাবে মাকে উত্ত্যক্ত করতো খাওয়া নিয়ে। বাবাকে ক্রিম, সাজসজ্জা, পকেট মানি নিয়ে বায়না করা মেয়েটা আজ দুটো ভাতের জন্য লোকের মুখাপেক্ষী। রাতের বেলা নিজের হাতে রুটি বানিয়েও খেতে পায় না শম্পা। সবসময় বেঁচে যাওয়া খাবার তার জন্য বরাদ্দ। তারপরেও সে মুখ বুজে সহ্য করছিল, কারণ মনে আশা নরেন ফিরে এলেই তারই নরক যন্ত্রণা শেষ হবে। নরেনের মা মিনা একদম কেঁচো নরেনের কাছে। ফোনে যোগাযোগ করতে পায় না শম্পা নরেনের সঙ্গে। কথা হলেও মিনার সামনেই বলতে হয়। নিজেকে খুব দুর্বল লাগে শম্পার, ঘুম আসে সবসময়। চোখে জল নিয়ে বারবার মনে মনে মা বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে নিজের অতীতের আচরণের জন্য। ও চাইলে মা বাবাকে বলে এখান থেকে চলে যেতেই পারতো, কিন্তু আর নতুন করে বাবা মাকে চিন্তা দিতে ভালো লাগে না। শ্বশুরমশাই মানুষটা খারাপ নয়, তবে দজ্জাল স্ত্রীর ওপরে কথা বলার সামর্থ্য ওনার নেই। এভাবে এখন দেয়ালে পিঠ থেকে এসেছে, তখনই ঠাকুর মুখ তুলে চান শম্পার দিকে। নরেন কাউকে না বলে কয়ে একদিন এসে হাজির। দুপুরে শম্পা তখন ছাদ মুছে সিঁড়ি মুছতে মুছতে নেমে আসছে। নরেন এসে শম্পার চেহারা দেখে অবাক। তবে এই কারণেই কোনোদিন ভিডিও কলে দেখা দেয়নি শম্পা।
শুধুই বলতো এসে দেখবে। নরেন নিজের মাকে খুব ভালো করেই চেনে। ফোনে বাবার ইঙ্গিতে ছুঁড়ে ছুঁড়ে দেওয়া কথা শুনে সন্দেহ হয়েছে নরেনের। তবে মা যে শম্পার এই হাল করবে সে সত্যিই ভাবেনি। নরেনের ওপর কোনোদিন তার মাম মিনা ছড়ি ঘোরাতে পারেনি, কারণ সেও ওনারই পেটের সন্তান। নরেনের সঙ্গে পেরে ওঠার ক্ষমতা ওনার নেই। মিনাকে নরেন সোজাসুজি চার্জ করলেও উনি ইনিয়ে বিনিয়ে ব্যাপারটা ঢাকার চেষ্টা করেন। শম্পাও নিজের কাঁধে তুলে নেয় তার এই হাল হওয়ার দায়। সেবারের মতো শম্পার জন্য শাশুড়ি মিনা বেঁচে যান, না হলে উনি জানতেন ছেলেকে বৌমা সব বলে দিলে ছেলে এক মুহূর্ত নেবে না এ বাড়ি থেকে বউ নিয়ে বেরিয়ে যেতে। রাতের বেলা শম্পাকে নরেন জিজ্ঞাসা করে সে কেন মাকে বাঁচালো। শম্পা ফুপিয়ে বলে বলে তার মতো কয়লাকে অনুশোচনার আগুনে পুড়ে সোনা তৈরি হতে এই ঘটনাগুলো হয়তো প্রয়োজন ছিল। সে এতদিন অনেক জ্বালাতন করেছে মা বাবাকে, এখন সে সেই অন্যায়ের অনুশোচনা করেছে মাত্র। তবে ভবিষ্যতে শাশুড়ি মায়ের কোনো রকম অন্যায় সে মেনে নেবে না, এবং ঘটেও তাই। নরেন ফিরে আসার পর থেকে শম্পাকে অত্যাচার করার সুযোগ পেতেন না মিনা। এদিকে ধীরে ধীরে সংসারের রাশ নিজের হাত থেকে বেরিয়ে যাওয়ার কারণে বেশিরভাগ সময় মিনা বোনেদের বাড়ি বাবার বাড়ি ঘুরে কাটাচ্ছিলেন। একদিন শম্পার শ্বশুরমশাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। নাক দিয়ে ভীষণ রক্তপাত হওয়ায় ওনাকে হসপিটালে ভর্তি করতে হয়। শম্পা সঙ্গে সঙ্গে মিনাকে ফোন করে বাবার বাড়ি থেকে ফিরে আসতে বলে। আজ না কাল করে কাটিয়ে যান মিনা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নরেনের বাবা। শম্পা আর নরেন বাবার পার্থিব শরীর বাড়ি নিয়ে আসে। মিনা খবর পেয়ে ছুটে আসেন আর কেঁদে কেঁদে স্বামীর পায়ে পড়ে যায়। শ্রাদ্ধের দিন ইনিয়ে বিনিয়ে সকলের কাছে উনি বলতে থাকেন স্বামী ভীষণ ভালোবাসতেন ওনাকে, তাই উনি থাকলে পৃথিবীর মায়া কাটানো সম্ভব হতো না নরেনের বাবার। সেই জন্যই স্ত্রী আসার আগেই চলে গেলেন পরপারে। এবার এক বাড়ি অতিথিদের সামনে প্রতিবাদ করে উঠল শম্পা। সোজাসুজি ভদ্রভাবে শম্পা বলে মা, বাবার মৃত্যুটা নিয়ে আর রাজনীতি না হয় নাই করলেন। বাবা অসুস্থ হওয়ার পর বারবার আপনাকে ফোন করে আসতে বলা হয়েছে, আপনি আসেননি। বাবা শেষবার আপনাকে দেখতে চেয়েও আপনাকে পাশে পাননি। আপনি নিজের অসুস্থ স্বামীর চেয়ে নিজের সুখকে প্রাধান্য দিয়েছেন। এরপর মৃত মানুষটার নাম নিয়ে এই ছলনাগুলো নাই বা করলেন। আমার সঙ্গে যা যা করেছেন কোনোদিন প্রতিবাদ করিনি আমি মা, আজ করছি, কারণ যার নাম নিয়ে আপনি ছলনা করছেন উনি আমার সত্যিকারের বাবা হয়ে উঠতে পেরেছিলেন। আর মেয়েরা সব সহ্য করতে পারে, বাবাকে নিয়ে কোনো ধরনের মিথ্যা সহ্য করতে পারে না। বাড়িতে আলপিন পড়লেও শুনতে পাওয়া যাবে এমন নিস্তব্ধতা। সকলে অবাক শম্পার কথা শুনে। মিনা স্তম্ভিত শম্পার ব্যবহারে। নরেন জানে বাবা কোনোদিন সোজাসুজি মায়ের বিরুদ্ধে গিয়ে শম্পাকে সাহায্য করতে না পারলেও মেয়ের মতো ভালোবাসতেন ওকে। আর বাপের প্রতি মেয়ের ভালোবাসা আজ রুদ্ররূপ ধারণ করে মিনার উপর ঝরে পড়ছে। শান্ত শম্পা আজ প্রতিবাদ করছে তার শাশুড়ি মিনার বিরুদ্ধে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।